আচ্ছা, WH কোশ্চেন্স মিন্স প্রশ্ন তৈরি করতে হবে। আমাদের উত্তর দেওয়া থাকবে, আমরা এখন প্রশ্ন তৈরি করব। আমরা ইংলিশে কি করি, প্রশ্ন দেওয়া থাকবে উত্তর লিখি। এখন আমাদের উত্তর দেওয়া থাকবে, প্রশ্ন লিখতে হবে। কোন শব্দগুলো দিয়ে প্রশ্ন করব? যেই শব্দগুলোর নিচে দাগ দেওয়া থাকবে ওই শব্দগুলো দিয়ে মূলত আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে, আচ্ছা WH কোশ্চেন কয়টা? 9টা। হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হুম, হুজ। সীমা ইজ আওয়ার টিচার। আসলে অর্থটা কি? সীমা আমাদের শিক্ষিকা। তাহলে কে আমাদের শিক্ষিকা? তাহলে আমরা প্রশ্ন করবো এভাবে, কে আমাদের শিক্ষিকা। যদি বলি কি আমাদের শিক্ষিকা, তাহলে এটা কোনো প্রশ্ন হচ্ছে না। তাহলে আমাদের প্রশ্ন করতে হবে, নাম থাকলে প্রশ্ন করতে হবে হু দিয়ে। তাহলে কে আমাদের শিক্ষিকা, তো নাম আছে, এই জন্য আমরা প্রশ্ন শব্দ নিলাম হচ্ছে হু। এরপরে বাকি যা আছে সব ঠিক থাকবে। হু ইজ আওয়ার টিচার। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে শি টিচেস ইংলিশ। তিনি ইংরেজি পড়ান। তিনি কোন বিষয় পড়ান? তাহলে কোন বিষয়, কোন শব্দটার জন্য হচ্ছে হুইচ এবং বিষয় বলার জন্য হচ্ছে সাবজেক্ট। হুইচ সাবজেক্ট, কোন বিষয়। এরপরে সেন্টেন্সে তো অবশ্যই ভার্ব থাকে, এটা আমরা সবাই জানি, কারণ ভার্ব হচ্ছে সেন্টেন্সের প্রাণ। তাহলে এখানে ভার্ব কোনটা? টিচেস। এবার দেখো টিচেস শব্দের সাথে কিন্তু একটা ইএস যুক্ত করা আছে। আমরা জানি যদি আমাদের প্রশ্নে ডাস থাকে তাহলে আমাদের এস অথবা ইএস যুক্ত করতে হয়। তাহলে যেহেতু এখানে ইএস যুক্ত করা আছে তার মানে অবশ্যই আমাদের প্রশ্নে ডাজ আছে। তাহলে লিখবো আমরা হুইচ সাবজেক্ট ডাজ। এরপরে ভার্বের আগে কি আছে? শি। তো লিখতে হবে শি। তাহলে হুইচ সাবজেক্ট ডাজ শি টিচ। সে কোন বিষয় পড়ায়। তাহলে টিচ লেখার পরে এখানে আর ইএস যুক্ত করা যাবে না, কারণ আমরা এখানে ডাজ লিখছি। যাও। আচ্ছা, এরপরে বলি দেখো উই আর হ্যাপি টু সি ইউ। আমরা খুশি তাকে দেখে। আমরা খুশি কেন? এখন যদি আমরা একটা প্রশ্ন করি আমরা খুশি কি, তাহলে এটা কোনো অর্থ হইলো? প্রশ্ন করছে? কোনো কিছু করে না। তাহলে আমরা এখানে প্রশ্ন করব আমরা খুশি কেন। কেন বলার জন্য হচ্ছে হোয়াই। এরপরে দেখো একটা সেন্টেন্সে ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব আর, সেই আরটা এখানে বসাবো। আমরা তার আগের কাছে শিখেছিলাম কোনটা বি ভার্ব, কোনটা হ্যাভ ভার্ব। বি ভার্বের মধ্যে কিন্তু এই যে এমিজার আছে, তাহলে আর বসালাম। তাহলে হোয়াই আর। ভার্বের আগে কি আছে? উই। দেখো আমরা ইউ থাকলে কখনো আই লিখি, কখনো আবার উই লিখি। যেহেতু আমরা এখন প্রশ্ন করতেছি উই থাকার কারণে আমরা এখন লিখবো ইউ। তাহলে হয়ে গেল ইউ। উই আছে, প্রশ্ন করার কারণে হলো ইউ। তাহলে হোয়াই আর ইউ। এরপর হচ্ছে হ্যাপি। কেন তুমি খুশি? কেন আমরা খুশি? কারণ উই আর হ্যাপি টু সি। আশা করি তোমরা কিভাবে প্রশ্ন বানাইতে হবে ব্যাপারটা বুঝতে পেরেছো।